চাই না, আমি আমার এই জীবন আর রাখতে চাই না, আমি মরে যাব। আই আই বোতর উপরে কি করতেছ? নামো। আজকে থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না, আমার এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব। হায় হায়, তুমি বলে কি? নামো নামো বলছি, পড়ে যাবো। নামো, ফাইজলামি করো না, নামো। না, এই ছাদ থেকে আমি নামবো না, আজকে আমার আর কেউ আটকাতে পারবে না, আমি আমার জীবন দিয়ে দিব, আমার আর ভাল লাগে না। কি সর্বনাশা কথা! মা, বাবা, মা, কোথায় তোমরা? এদিকে আসো। ডাকে গেল। দেখো দেখো তোমার ছেলে বউ কি করতেছে, ও নাকি ছাদ থেকে পড়ে যায় আত্মহত্যা করবে। বাবা দেখছো? এই জীবন আর রাখবো না, মরে যাব। খালা বাবু, ভয় পাইছো? আরে মাত্র উঠলা বুঝি, ঘুমো নাই তাইলে, তাই না? আরে ঘুম না হওয়ারই কথা, নতুন বিয়া করলে ঘুম একটু কমই হয়। তারপরে তোমার বউ হইতেছে গিয়ে একটা কি কমু টসটসে একদম অল্প বয়সী মাইয়া, ঘুম কেমনে হয় কও? হায় হায়, বলস কি? বোমা, বাবা তুমি ছাদ থেকে নামো তাড়াতাড়ি। কি হয়েছে তোমার? না, আপনার কি আমার নামানোর চেষ্টা করবেন না, আমি বলছি না নামবো না মানে নামবো না, আমি এখান থেকে লাফ দিব, মরে যাব, জীবন রাখবো না, ভাল লাগে না। আরে দুলা ভাই, রসিকতা করেন না তো, এমনিতেই রাইতে ঘুমাইতে পারি নাই, তার উপরে আপনি আইসা রসিকতা করতেছেন। আরে শালা বাবু, কি যে কইতাছো? রসিকতা আমি করবো না তো করবো কেডা? আরে আমি যখন তোমার বোনের বিয়ে করছি, আমারও একই অবস্থা ছিল। সারা রাত তোমার বোন আমার ঘুমাইতে দিত না, যদি ঘুমাইতো দিত এক খোসা, আর লাফ মেরে উঠতাম। কইতো আজকে রাত কি শুধু ঘুমানোর লাগা, অন্য কিছু কইবেন না? আমার একটা কথা কন, বিয়ার আগে তো আমি মায়াডারে দেখতে চাই নাই, আপনি তো গেছিলেন, তা আপনি আমার একটু কইতে পারতেন না যে মায়াডার বয়স কম, এত ছোট? কর কি আছে, মেয়ে ছোটই তো ভালো, সংসারী হবে, তুমি যা বলবা তাই শুনবে, তোমার কথা মতো চলবে। ছোট মেয়ে বিয়ে করছে, তোমার ভাগ্যটাই ভালো মিয়া, এটাই ভালো হয়েছে। শুনেন দুলা ভাই, আপনি যেটা চিন্তা করতেছেন না, এটা একদম ভুল চিন্তা করতেছেন। এই আপনাগো মতো কিছু মানুষের ভুল ধারণার কারণে সংসারে অশান্তি হয়। এ তো সংসারই বুঝে না, স্বামী বুঝে না, স্বামীর সেবা কেমনে করতে হয় এটাই বুঝে না, সংসারের সুখটা আইবো কেমনে? আহা বৌমা, পাগলামি করো না, নামো মা, তুমি ওখান থেকে পড়ে যাবে, পড়ে গেলে তুমি মরে যাবে মা। তুমি নামো নামো নামো, আমি শুনতেছি, সব শুনতেছি আমি, নামো। লক্ষ্মী মা আমার, তাড়াতাড়ি নেমে আসো। না, আমি নামবো না, আপনার ছেলে আমার ভালোবাসে না, আপনার ছেলে যদি আমার ভালোবাসতো আমি কি এখানে আসতাম? সব আপনার ছেলের দোষ, আমার ভালোবাসে না কেন? শোনো, সব মেয়েরাই বিয়ের পরে এরকমই করে, কিছুই বুঝতে চায় না, স্বামীরা একটু কষ্ট করে বুঝায় নেওয়ার লাগে। যেমন তোমার বোন এমনই আসছিল। শোনো, তোমার একটা বুদ্ধি দিই, তুমি যদি নাই বুঝো, সন্ধ্যার পরে আমার লগে পার্সোনালি দেখা করো, আমি সব কিছু তোমার শিখাই দিব। সৈকত, সৈকত, তাড়াতাড়ি আয়, দেখ বৌমা কি করতেছে। বাবা সৈকত, তাড়াতাড়ি আয়। হায় হায়, করতেছে কি? কি হয়েছে? হ্যাঁ, বৌমা ছাদে গেছে, লাফ দিয়ে পড়ে মরবো। কি করছটা কি? এই গাধা, তুই নাকি তোর বউরে ভালোবাসিস না? সি 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 সি। এই এই কি ব্যাপার, তুমি ছাদে গেছো কেন? মরতে? এই, তুই কাল রাতে কি এমন কাজ করছিস? নতুন বউ আত্মহত্যা করতে গেছে কেন? আরে আমি কিছু করি নাই তো, আমার এতে ঘুম পড়তে দেয় নাই। তুমি আমার ভালোবাসো না, কি করবো আমি? হ্যাঁ, মরতে আসছি, রাখবো না জীবন, ভালো লাগে না, ভালো লাগে না। এই দাঁড়ায় আসিস কেন? তাড়াতাড়ি যা, ছাদ থেকে নামা। আর চিন্তা করো না, আমি নামাই নিয়ে আসতেছি। আরে তাড়াতাড়ি যাবে না, মরে যাবে তো। মামা হাতে ধরেন, হাতে ধরেন। আয়, না না, বলছি না জীবন রাখবো না, পরে পাঠাইতে গেছেন কেন? এদিকে আসো। এই
করছো তুমি? হ্যাঁ, কি করতেছো তুমি এই জায়গায়? আত্মহত্যা করতেছো কেন? তুমি মারছো কেন? আরে মারবো না তো কি করবো তোমারে? তুমি ছাদের উপরে ওইটা হাঙ্গামা করতেছো কেন বাড়ির ভিতরে? কই আমি কি করতেছি? কই আমি হাঙ্গামা করতেছি? আমি তো আত্মহত্যা করতে আসি নাই, আমি টিকটক করতে আসছি। কি? টিকটক করতে আসছি, দেখো। ওরে মোর খোদা! তোমরা দুজনে মিলে আমার জীবনটা নষ্ট করছো, আর কিচ্ছু না। আচ্ছা, এত ছোট মেয়ে কেন বিয়ে করাইছো আমারে দিয়ে? হ্যাঁ, কেন বিয়ে করাইছো? আচ্ছা, আমি তো বিয়ে করতে চাই নাই, শুধু শুধু এই ছোট একটা মেয়ে আমার জীবনে আয়না দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিল। বাবা রিল্যাক্স, এত অধৈর্য হলে তো হবে না। মাত্রই মেয়েটা আমাদের সংসারে আসলো, তাছাড়া ওর বয়স কম। ওকে একটু সময় দে। ও সংসার এবং স্বামী, শাশুড়ি, শ্বশুর এসব বুঝতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। এখনো যদি আমরা ওর উপরে এত প্রেশার দেই তাহলে তো হবে না, ওকে শেখাতে হবে তো। শেখানোর সময় দিলে তো শেখাবো, তাই না? আজকে কি কাণ্ডটা করতে যাচ্ছিল? যদি কোনো কিছু হয়ে যেত, যদি ও ছাদ থেকে পড়ে যেত, কি হতো মা? চুপ করে আছো কেন? কথা বলো তুমি। আমরা কি জানি নাকি বৌমা সাথে যাবে? যদি জানতাম তাহলে তো আমি তোর বাবা বারণ করতো, বৌমা সাথে যেও না। ও তো সাথে গেছে একটু টিকটক করার জন্য, রিল করার জন্য। টিকটক করার জায়গা কি ছাদ নাকি? হ্যাঁ, আর ছাদের কোনায় যায় টিকটক করতে হবে কেন? যদি আজকে আল্লাহ না করুক কিছু হয়ে যাইতো, তাহলে কত বড় সমস্যা হয়তো তুমি বুঝতে পারতেছো? আমরা তো ফাইসা যাইতাম। আচ্ছা সৈকতের মা, তুমি একটা কাজ করো। বৌমা যেহেতু ছাদে উঠা শিখে গেছে, তুমি ছাদের গেটটা তালা দিয়ে রাখো, তাহলে আর কোনো ঝামেলা নাই। ছাদে তালা মারলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? আমার জীবনটাই তো তালা মেরা দিছো তুমি, এটা ছোট মেয়ে বিয়ে করায়। শোনো বাবা, ওই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো, আমি ওই মেয়ের সাথে থাকবো না। কি কি বললি তুই? এই, বিয়ে করলি মাত্র একদিন হলো, আর এরই মধ্যে তুই বলতেছিস বৌমাকে তালাক দিয়ে দিবি? ওরে কি বুঝাবো আমি? কি বুঝাবো কত? আরে সংসার কি জিনিস আর স্বামী কি জিনিস, ও তো সেটাই বুঝে না। আমি বুঝতে পারছি, বুঝবে বাবা, বুঝবে। শোন খোকা, তুই একটা কাজ করতো, তুই বৌমাকে নিয়ে হানিমুনে যা। হানিমুনে যেয়ে কয়েকদিন ঘুরে আয়, তারপরে দেখবি তুইও বৌমাকে বুঝতে পারবি, বৌমাও তোকে বুঝতে পারবে, সব ঠিক হয়ে যাবে। কি সুন্দর কথা, হানিমুনে যা। আমারে পাগলা কুত্তায় কামড়ায় না যে ওই ছোট্ট একটা বাচ্চা মেয়ের নিয়ে আমি হানিমুনে যাবো। মানুষের কথা শুনতে হবে, আমি এটা পারবো না। আর তোমাদের সাথে কথা কয়ে কোনো লাভ নাই, বুঝতে পারছি। আমার অফিসে যাইতে হবে, আমার কাজ কাম আছে, চাকরি আছে, আমি যাই। এই যে তোমারে বলি, তোমারে যখন আমি বিয়ে করছি তখন তুমি ছোট ছিলা না? হ্যাঁ, তুমি কি করছিলা? আমি তোমারে বুঝাইছি, আমি তোমারে শিখাইছি, আমার মা তোমারে শিখাইছে, তেমনি কইরে তুমিও বৌমারে বুঝাবা। বৌমা তো এখন ছোট মানুষ, ও কিছু বুঝতে চাবে না, ওর মাথায় যা আসবে তাই করবে, কিন্তু তোমার উচিত ওদেরকে বুঝানো। তুমি তো ঠিকই বললা। আচ্ছা দেখি কি করা যায়, আসলে অতিরিক্ত ছোট হয়ে গেছে মাইয়াটা। ভালো হয়েছে তো, ছোট জিনিসকে ছোট থেকে যা শিখাবা, যেভাবে তৈরি করবা সেরকম হবে। আমাদের বৌমা দেখবা, তুমি যা শিখাবা বৌমা তাই শিখবে। কি যে করি। আচ্ছা তুমি চিন্তা করো না, দেখা যাক। হ্যাঁ, সেইটাই সেইটাই সেইটাই। আপা, আপা, আপনার ভাই মনে হয় আমার সাথে বেশি রাগ করছে। রাগ করবো না কি করবো? হ্যাঁ, তুমি তো ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গেছিলা। তুমি একবার চিন্তা করছো তুমি আত্মহত্যা করলে আমাদের কি হইতো? আমি তো মরতে যাই নাই, আমি টিকটক করতে গেছি। টিকটক করতে গেছিলা? শোনো বেলি, তোমার বয়স কম ঠিক আছে, তার মানে এই না যে তুমি কিচ্ছু বুঝো না। না আমি বুঝি তো। বুঝে না আপনার ভাই মনে একটা অবুঝ, এটা কিছু হয়? আমার ভাই অবুঝ না, অবুঝ হইতেছো তুমি। তুমি যদি অবুঝ না হইতা তাহলে কেউ এই কাজ করে? হ্যাঁ, তুমি যদি ছাদ থেকে পড়ে যেতে, একটা অঘটন ঘটতো, তাহলে কি হইতো বলো তো? আচ্ছা, আমাদের ভাই একটু বেশি রাগ করছে, আমার সাথে কথা বলে না। এখন কি করলে রাগ ভাঙবে আপনি এইটা বলেন। সেটা তো তুমি ওর বউ, তুমি ভালো করে জানো। আমি কি করে বলবো আমার ভাইয়ের রাগ কিভাবে ভাঙবে? না, একটা বুদ্ধি চাইছি, আমার সাথে কথা বলে না। কি করলে রাগ ভাঙবে, কথা বলবে? আচ্ছা শোনো,
এখন তো আমার ভাই অফিসে যাব, তাই না? তুমি আমার ভাইয়ের সামনে যাবা, তার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবা। মিষ্টি মিষ্টি খাই না। হ্যাঁ, মিষ্টি খেতে বলি নাই তো তোমারে। মিষ্টি মানে হচ্ছে সুন্দর করে হেসে হেসে কথা বলবা। ও, এসে কথা বললে রাগ ভেঙে যায়? হেসে হেসে কথা বলে রাগ ভেঙে যাবে। এখন যাও, যাও। কথা বলবে তুমি আমার সাথে? বলবে বলবে, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। বোকা মেয়ে। মা, মা, আমার অফিসের ব্যাগটা দাও। মা, আরে এই যে তোমার ব্যাগ। কি ব্যাপার, তুমি আমার ব্যাগ নিয়ে এসে কেন? তো আমি আনবো না, তুমি সবকিছুর জন্য মাকে কেন ডাকো? আমি তোমার বউ না, আমি কাজ করে দেবো। এত ভালো মানুষ সাজার কোনো প্রয়োজন নেই। এই স্বামী সংসার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আছে কিছু? কিচ্ছু নেই। দয়া করে তুমি আমার সামনে আসবে না। তুমি আমার সামনে না আসলে আমি খুশি হই। তা তো হবে না স্বামী, আমি আপনার বউ না, আপনি আমাকে বিয়ে করছেন না। আমার দায়িত্ব, আমি সবসময় আপনার পাশে থাকবো। আমি যদি আপনার পাশে না থাকি তাহলে কি হয় বলেন? হয় না। আমার তো ফাটা কপাল। আমার ফাটা কপাল না হলে তোমার মতো পিচ্চি বউ আমার কপালে জুটতো নাকি, যে সংসার সম্পর্কে কিছুই বোঝে না? এই শোনো, তোমার আমার পছন্দ না। হ্যাঁ, এই বাড়িতে তোমার মতো বউয়ের কোনো প্রয়োজন নেই। একটা দায়িত্ববান বউয়ের প্রয়োজন, যে এই সংসারের দায়িত্ব নিতে পারে, আমার দায়িত্ব নিতে পারে। কিন্তু তুমি সেটা পারবে না। তাই দয়া করে তুমি আমার সামনে না আসলেই আমি খুশি হই। আচ্ছা, আমি না বুঝতে পারছি, ওই যে তখন আমি ছাদে গেছিলাম না, এর জন্য আপনি আমার সাথে রাগ করছেন, তাই না? আমি আসলে বুঝতে পারিনি, আমি তো টিকটক করতে গেছি, কিন্তু আপনি যে এত রাগ করে ফেলবেন এটা যদি জানতাম তাহলে করতাম না। আচ্ছা, আপনার রাগ কিভাবে কমবে? আপনি যদি আমাকে বকা দেন তাহলে কি আপনার রাগ কমবে? তাহলে আপনি আমাকে বকা দিতে পারেন, আমি কিচ্ছু মনে করব না, মন খারাপও করব না, আমি কান্নাও করব না। তাই চুপ, আজাইরের কথা বলতে আসবে না আমার সাথে। তুমি ছাদে কেন গিয়েছিলে? হ্যাঁ, টিকটক করার জায়গা ওইটা। বাড়ির প্রত্যেকটা মানুষ এক জায়গায় হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি আমাকে সবার সামনে অপমান করেছো। তুমি সবাইকে বলেছো আমি তোমাকে ভালোবাসি না। আমি যদি তোমাকে ভালোবাসিই না, তাহলে ভালোবাসতেও চাই না। মাত্র 2টা দিন বিয়ে হয়েছে, এর মাঝে তোমাকে ভালোবাসার সুযোগটা আমাকে দিয়েছো। আর কোনো কথা বলতে গেলেই তো তুমি মুখ ঘুরিয়ে শুয়ে থাকো। যাই হোক, এত কথা বলতে চাই না। এই তুমি আমার সামনে চুপ। দেখেন স্বামী, আপনি যতই ধমকান না কেন, আমি কিন্তু একটা বিষয় বুঝতে পারছি, আপনি কিন্তু আমাকে অনেক ভালোবাসেন। এটা এটা না আমাকে আমার মা বলছে, মানে যারা হচ্ছে শাসন করে তারা নাকি ভালোবাসে। তা আপনি আমাকে এখন শাসন করতেছেন, মানে আপনি আমাকে ভালোবাসেন, বুঝতে পারছি। এই চুপ থাকো। তুমি তো আসলে পিচ্ছি না, তুমি হচ্ছে অবুঝ বউ। তুমি আমার সংসারের লায়ক না। তুমি কি আমার সামনে থেকে সরবে? না, আমি এখানে কোথাও যাব না। তুমি এখন অফিসে যাবো না, তোমার যা যা লাগবে সবকিছু আমি এনে দিতেছি। চুপ, একদম চুপ। আমি অফিসে যাচ্ছি, খবরদার আমার সামনে আসার চেষ্টাও করবে না। আম্মা, তোমাকে বৌমার কথা কি কমু? আমারে এত বেশি টেক কেয়ার করে, এত বেশি আদর করে। সকালে ঘুম থেকে উঠা আমার পায়ে হাত দিয়ে সালাম করে একবার, আবার রাতে ঘুমাইতে যাওয়ার সময় আমার পায়ে হাত দিয়ে সালাম করে, চোখের পানি ফালায় আর কয়, স্বামী, এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়, আমি তোমারে শেষবারের মতো সালাম করতে পারব না। এই সালামটা করে নিলাম। এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে আমারে। আম্মা, কি কইলা? আমি গরজামাই থাকি? আরে আম্মা, কি কও রাখো, গরজামাই থাকবো কেন? আমার শ্বশুর আদর করে আমার রাহে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। আমার বউ তো এক মুহূর্ত, এক পলক চোখের পাপড়ি পড়তে দেরি হয়, আমার যদি না দেয় সে পাগলের মতন হয়ে যায়। আমি কেমনে থাকবো রে সারা কও? আচ্ছা, আমি একটু পরে কথা কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আম্মা ফোন দিছিল, খুব প্রশংসা করলাম, অনেক প্রশংসা করছি, যদিও একটু বেশি কইছি। আমি বুঝতে পারছি তুই যে তোর আম্মার লগে এতক্ষণ কথা বলছিস, আমি সব শুনছি তুই কি কইছিস। মাঝে মাঝে আমি নিজেই কনফিউজড হয়ে যাই
তোরে তুই কমো না তুমি কমো? ঠিক আছে, সবই ঠিক আছে, তুমি যা করো করো, সমস্যা নাই। তো হাত নাইরো না। আর আরেকটা কথা কই, মানে স্বামীর গায়ে হাত দেওয়া কিন্তু মোটেও ভালো না। আল্লাহ বেরাজ হয়। স্বামীরে তুই করে বলতে হয় না, স্বামীরে তুমি করে বলতে হয় না, আপনি করে বলতে হয়। আপনি করে কমু তোরে না? তোর তো কপাল ভালো যে আমার বাপ মা আমার এরকম শিক্ষা দেয় নাই। নাহলে এতদিনে তোরে হাত পা ভাঙা আমি পিটাইয়া গর্ত কইরা আমি নদীতে ফেলাই দিতাম। ইচ্ছা করে তোরে আমি মাইরো না, আমারে মারলে তুমি বিধবা হয়ে যাবা। ও বাগো, বিধবা হওয়া ভালো, তারপর বাদাই মারবো হওয়া ভালো না। রিমা, এসব কি হইতেছে? হ্যাঁ, তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিতেছো, কি ব্যাপার? কি হইছে এমন? আব্বা, তোমার জামাই তো একটা বাদাই মা। আরে আজকে ওর মার লগে কথা কইতেছিল ফোনে, সব বানায় বানায় মিথ্যা কথা কইতেছিল। আব্বা, আমি কি পারি এই বাড়ির থাইকা এই বাড়িতে খাইয়া শ্বশুর বাড়ির দুর্নাম করতে? আমি বলছি আমার শ্বশুর আমার চোখ আড়াল করতে চায় না, আমার নিজের চেয়ে বেশি ভালোবাসে। অন্যায় করছি? এই, ও মিথ্যে কি বলছে? হ্যাঁ, আর তাছাড়া আমার জামাই আমার বাড়ির মান সম্মান যেন আরো বেশি হয় সেই চেষ্টা করছে। আর তুই আমার জামাইকে ভুল বুঝতেছিস? আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? একটা বেকার পোলার লগে বিয়া দিয়া তারে তুমি ঘর জামাই রাখছো, এতে কি তোমার মান সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, তুমি তো আমার জীবনটা নষ্ট করছো, সাথে আমার ভাইটার জীবনটাও নষ্ট করছো। আমারে বিয়া দিলে একটা ভাদাই মার লগে, আর আমার ভাইটারে বিয়া দিলা একটা বলদ মাইয়ার লগে, একটা পিচ্চি মাইয়ার লগে, যে কিচ্ছু বুঝে না। আব্বা, এটা আপনার মায়ের কি কইলো? আমার বাধাই মা ডাকলো। আচ্ছা, আমি কি ইচ্ছা করে আপনার করে থাকি? আপনি আমারে কত কইরা কইলেন বাজান, আমার একটা মাত্র মাইয়া, আমার ভালোবাসার টুকরা, আমি ওরে ছাড়া থাকতে পারুম না। তার চেয়ে ভালো তুমি ওরে নিয়ে আমগো বাড়িতেই থাকো। আমি আপনার কথার উপর ভিত্তি কইরা আপনারে ভালোবাসা আপনার কথা রাখতে চাইয়া আজকে আপনার মায়ের কাছে বাধাই মা হয়ে গেলাম। এই, তোর কপাল ভালো যে এমন একটা সোনার টুকরো জামাই পেয়েছিস। আর কি বললি আমার বৌমার কথা? আরে আমার ওই বৌমা তো লাখে একটা রে, আমি দেখে শুনেই এনেছি। শোনো আব্বা, দেশের আইন কিন্তু অনেক কঠিন, যেদিন বিপদে পড়বা সেদিন বুঝবা। আব্বা, আপনার মাইয়া না সবসময় একটু একলা বেশি বুঝে। আচ্ছা যাক, ওর কথা তুমি কানে নিও না, তুমি বসো, তোমার সাথে নিরিবিলি কথা আছে। হ্যাঁ আব্বা, আপনি বলেন, আমি শুনতেছি। শোনো, জামাই, ও জামাই, জামাই বাবাজি কই? কি হয়েছে মা? তোমার জামাই এমনি ডাকতেছো কে? কত বেলা হয়ে গেছে, আমার সৈকতে না জানি কত ক্ষুধা লেগেছে, আর খেতে হবে না? সৈকতের জন্য খাবার পাঠাবা, সেটা তো ভালো কথা। সেটার জন্য তোমার জামাই কি করবে? জামাইরে দিয়ে সৈকতের জন্য খাবারটা অফিসে পাঠিয়ে দে। জামাইতে কোনো কাজ কাম নাই, সারাদিন তো আজ এটা ঘুরে বেড়ায়। তোমার জামাই যাইবো? সে এখন তো যাইতে পারবো না, সে মহা ব্যস্ত। কি এমন কাজ করে সে যে এত ব্যস্ত থাকে? হ্যাঁ, আমি তো দেখি আজ আর এই বই থাকে। কি কাজ তুমি জানো না মা? সে এখন পায়ের উপরে পা তুইলা তার পরিবারের সাথে ফোনে কথা কইতেছে। আছে তো ঘর জামাই, ওর আবার পরিবার আছে নাকি? শ্বশুর বাড়ি থাকে, শ্বশুর বাড়ি খায়, শ্বশুর বাড়ি ঘুমায়। কেন মা, খুব তো শখ করছিলা, হ্যাঁ মেয়েরে বিয়ে দিবা, ঘর জামাই আনবা, এখন কেন? হ্যাঁ, সবই কপাল আমার, একটা মেয়ে আমার। কত আশা করে বিয়ে দিছিলাম মেয়েরে, কত খরচ করে বিয়ে দিলাম, একটা মাত্র মেয়ের জামাই আমার। হ্যাঁ, কত আশা করছিলাম যে আমার ছেলের মতো হয়ে এই বাড়িতে থাকবো। সে হইলে একটা বাদাম মেয়ে, কোনো কাজ কাম তো জানেই না, খালি ঘুরে বেড়ায়। শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য আজকে আমার কপালে এই অবস্থা। একটা ভাদাইমার সাথে তোমরা আমারে বিয়া দিছো। ইস, বিয়ার আগে কত স্বপ্ন ছিল, শ্বশুর বাড়ি যামু, শ্বশুর শাশুড়ির খেদমত করমু, আমার নিজের একটা সংসার হইব। তা না, কই থেকে ধরে নিয়ে এসে একটা ভাদাইমা জামাই। এত কথার দরকার নাই, তুই নিজে কাজটা কর, খাবারটা অফিসে দিয়ে আই সই করতে। না মা, আমি খাবার নিয়ে সৈকতের অফিসে যাইতে পারবো না, তুমি অন্য কাউরে দিয়ে পাঠানোর ব্যবস্থা করো। অন্য কারোতে পাঠাবো আবার? তোরই যাওয়ার লাগবে, যা নিয়ে যা। না, আমি যাইতে পারবো না। খাবারটা এখন কিভাবে পাঠায় অফিসে? হ্যাঁ, তোর কত ক্ষুধা লেগেছে বোধ হয়। খাবারটা তাহলে আমি নিয়ে যাই না? তুমি নিয়ে যাবা খাবার মানে? না, তুমি নিয়ে যেতে পারবা না তো, তুমি ছোট মানুষ।
মা আমি কেন নিয়ে যাইতে পারবো না কোন তো? আমার স্বামীর জন্য আমি খাবার নিয়ে যাব, এটা সমস্যা কোথায়? আর তাছাড়া আমার স্বামী কোথায় কাজ করে আমি তো ওই জায়গাটা পর্যন্ত দেখি নাই। খাবারটা নিয়ে যাই, জায়গাটাও দেখে আসবো, ভালো কথা। আম্মা এক কাজ করো, ও যেহেতু যাইতে চাইতেছে ওরে যাইতে দাও। যাইতে পারবে তো? পারবো পারবো। দেন মা, আমি নিয়ে যেতে পারবো। তুমি নিয়ে যাবা? আরে হ্যাঁ আমি নিয়ে যেতেছি। সাবধানে যেও। আচ্ছা তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যে বিছানা সবকিছু গুছায় ফেল, আচ্ছা ঠিক আছে, যাই। অনেক কাজ পড়ে আছে। আলী ভাই, কাম কাজ আর ভাল লাগে না। কি করবো ভাইয়া বলেন তো? এই যে নবাব দাদা বয়ে রয়েছে, মনে কাজ কাম নাই। এই যে বই যে রইছি এটাই তোর চোখ পড়লো, কাম যে করছি ওইটা চোখ পড়ে নাই। দেখ শোন, মুখে মুখে তর্ক করবি না, তোর কিন্তু আমি ভালো করে চিনি। এই সাইডের সবচেয়ে আলসা লোক কিন্তু তুই। তুই যে কতটুকু কাজ করস এটা কিন্তু আমি ভালো করে জানি। দেখ সাইফুল, 2 দিন হইছস, দায়িত্ব পাইছস, এর আগে কিন্তু আঙ্গুলকে কামলা দিছস, কথাটা ভুলে যাইস না। দেখ, আগে আমি কি ছিলাম এটা তোর দেওয়ার বিষয় না, এখন আমি দায়িত্ব পাইছি, তুই আমার কথা শুনবি। আর তুই যদি আমার কথা না শুনস আমি যে কি করতে পারি তুই কিন্তু ভালো করে জানস। আর শুনতে পারবো না, আনতে যা। এই আলি ভাই, সাউন্ড এলসা মানুষ বসে রয়েছে, কিন্তু তুমি বসে রয়েছো কি লিগা? হ্যাঁ ভাইয়া, আমি তো করতেছি, আমি তো একটু দুর্বল মানুষ, করতে করতে একটু হাঁপায় গেছি, একটু একটু রেস্ট নিতেছি ভাইয়া। এর লেগে কি আমার দিকে চাইবা না? আমি কি দুর্বল লোক দেখে কি আমার দিকে চাইবা না? এটা কোনো কথা হলো? তুমি যে কাজ করো ও তোমার যে বেতন, ওই বেতনের টাকারই কাজ করো না। ভাই এটা তুমি একটা কথা বললা, আমার একটু দুর্বল দেখে আমি আমার কামের টাকা নিতে পারবো না, এটা কোনো কথা বললা ভাই? এই তোমার নাকা কান্না শুরু হয়ে গেল গা, তোমার দুটা কথা না কইতে কইতেই তুমি কান্না শুরু করে দিছো। আলী ভাই, এই যে কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে হে দশা হইল গাওয়ার, 2 দিন পরে দেখবা হেরও এই দশা হইব। দেখ শোন, বেশি কথা কইস না, ঠিকঠাক কাজ কর, নাহলে কিন্তু তোর বেতন থেকে টাকা কেটে রাখবো। তুই পারলে কাটিস। এই যে আপনাদের এখানকার যে ইনচার্জ উনি কোথায়? আপনি কার কথা কইতেছেন? আপনাদের বড় স্যার যে। সৈকত স্যারের কথা বলতেছেন? হ্যাঁ, আপনি সৈকত স্যারের কি হন? যেইটাই হই না কেন এত কিছু কি আর আপনাদেরকে বলবো? কোথায় আছে এটা বলেন। ও, আমি বুঝতে পারছি উনি আপনার কি হয়। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে নিয়ে যাই। আর ঠিক মতো কাজ কাম কর, বসে থাকিস না। আলী ভাই, আমি ওর চাকরিটা যদি না খাইছি পরে গিয়া কইবেন আমার। আচ্ছা ভাই, আমরা তো কাজ করতেছি নাকি ভাইয়া? ওইটাই তো আমার কথাটা, এর কাজটা সহ পড়ে না, বইয়া থাই হেডেই সহ পড়ে। ভাই আমরা তো কাজ করতেছি। কাজ এখনো অসম্পূর্ণ কেন? আচ্ছা, যত দ্রুত সম্ভব কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, আমি এত কিছু শুনতে চাই না। ওকে আসসালামু আলাইকুম। ওকে, রাখছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আপনার ছোট বোন আসছে। স্যার, আপনার ছোট বোন আপনার কাছে আসছে। দেখেন স্যার, আপনার ভাগ্যটা কত ভালো, আপনি বাড়ির খাবার খাইতে পারতেছেন। এই, আপনি জানেন সে আমার কি হয়? তাকে আপনি বোন বানিয়ে দিয়েছেন। সে আমার বোন নয়, সে আমার বিবাহিত স্ত্রী। স্যার, আমার ভুল হয়ে গেছে গা স্যার, আমি বুঝতে পারি নাই এমন একটা পিচ্ছি মাইয়া আপনার বউ। আপনার কোনো কাজ নেই তাই না? আপনি ওকে এখানে কেন আনছেন? যান, আপনি এখান থেকে যান, যান আপনার কাছে যান। দেখো তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার খাবার আনতে কে বলছে? বাসায় আর কেউ ছিল না? তাকে পাঠাতে পারোনি? তুমি কেন এখানে এসেছো? কি করবো বলো, মাই তো তোমার জন্য খাবারটা পাঠাইতে চাইতেছিল, কিন্তু কাকে দিয়ে পাঠাবে এটাই বুঝতে পারতেছিল না, তাই আমি ভাবলাম আমি নিয়ে আসি। তুমি এখানে কেন এসেছো? আর তুমি সাইট চিনলে কিভাবে? আমি কি করব বলো, প্রথমে তো আমি তোমার অফিসে গেছিলাম, ওইখানে তোমার পাইনি, পরে জিজ্ঞেস করে এখানে চলে আসলাম। আর তাছাড়া তার থেকে বড় কথা হলো আমি তো তোমার বউ, তাই না? তোমার জন্য খাবার নিয়ে আসবো, এটা তোমার দায়িত্ব। আমি চাই না আমার স্বামী না খাই থাকে। বউ, তবে পিচ্চি বউ, অবুঝ বউ, বুঝতে পেরেছো? তুমি এখানে এসে আমার মান সম্মান সব শেষ করে দিলে। এখন আমি এই স্টাফদের সামনে কিভাবে মুখ দেখাবো? ওহো, তুমি রাগ করতেছো কেন? খাবারটা খায় নাও। রাগ করতেছি কেন? হ্যাঁ, দাঁড়াও, তোমারে বুঝাইতেছি। চলো বাড়ি চলো। আরে আসো আমার সাথে। কথাটা শুনো। আসো। বৌমা ছোট মানুষ, ও কি বুঝে? হ্যাঁ, আর তুমি ফুট করে বৌমার কাছে তুমি খাবারটা পাঠিয়ে দিলে।
তোমার কি বিশ্বাস হয় যে আমি বোমাকে অফিসে পাঠাতে পারি? হ্যাঁ, আমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই নাকি? আমি তো জামাইকে দিয়ে সৈকতের জন্য খাবার অফিসে পাঠাতে চেয়েছিলাম। বোমা কি করলো? না, নিজের হাতে সে খাবার টাবার বেড়ে স্বামীর জন্য নিয়ে গেল। এখন বুঝো না? আর তুমি সুসুর করে বৌমাকে যেতে দিলে, হ্যাঁ? একটাবার কি চিন্তা করলে না, ও ছোট মানুষ, ওর ছোট বুদ্ধি। বাহ, কি করেছো তোমরা? কি কাজটা শুরু করেছো? ওকে দিয়ে খাবার পাঠিয়েছো কেন? আমার মান সম্মান তো কিছুই রাখেনি। কেন রে খোকা, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছো না? ও হচ্ছে আমার বউ, ও অফিসে গেছে, সবাই চিন্তা করছে আমার ছোট বোন। ওরে কি আমার বউর মতো লাগে? হ্যাঁ, কোনোভাবে ওরে আমার বউর মতো লাগে? ও তো ছোট পিচ্চি। উফ, আমার কপালটা খারাপ, তাই আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমি বুঝলাম না এত রাগের কি আছে? বউ যদি তার স্বামীর জন্য নিজের হাতে খাবার বেড়ে অফিসে নিয়ে যায় খাওয়াতে, এতে দোষের কি আছে? মা, আমি যে আপনার ছেলেকে ভালোবাসি এটা কি সে বুঝে? সে যদি বুঝতে তাহলে তো আমাকে এতগুলো কথা শোনাইতো না। ওখানে যে আমি খাবার নিয়ে গেছি ওইখানে আমাকে ধমক দিচ্ছে, আমি লজ্জা পাইছি না। হেই, লজ্জা পাইছি না? হাই, তুমি খাবার নিয়ে গেছো কেন? তোমার কে বলছে খাবার নিয়ে যাইতে? মা বলছে? তুমি বলছো খাবার নিয়ে যাইতে? শুধু শুধু রাগ করিস না তো সৈকত, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়। বৌমা তোর অফিস দেখতে চেয়েছিল, বউ যদি তার স্বামীর অফিসটা দেখতে চায়, এটা কি অপরাধের কিছু আছে? যেতেই পারে, আর তার জন্য সে গেছে। তোমার আসলে আক্কেল জ্ঞানের অভাব আছে। তুমি ওরে দিয়ে কেন পাঠাইছো? আচ্ছা, বুঝলাম যে ও চাইছে যে ও খাবারটা নিয়ে যাবে, অফিস দেখবে। আমি তো অফিসে ছিলাম না মা, আমি ছিলাম সাইটে। ও প্রথমে অফিসে গেছে, অফিস থেকে ঠিকানা নিছে, তারপর সাইটে চলে গেছে। সাইডে কম লোক, বলো সাইডে কম লোক? প্রত্যেকটা লোকের সামনে আমি কতটা ছোট হয়ে গেছি বলো তো? বৌমা, তুমি অফিসে যখন সৈকতকে খুঁজিয়ে পেলে না, তখন তুমি চলে আসতে, আবার কেন সাইডে গেছিলে? বাবা, আমি তো আগে অফিসে গেছিলাম। তুমি যদি অফিসে থাকতো তো আমি অফিসে খাবারটা দিয়ে আসতাম। ছিল না দেখে তো গেছি। একটু পাকনা পাকনা কথা বন্ধ করো। ছোট মুখে এত বড় বড় কথা বলতে হয় না। আবার বকা দিস। আহা খোকা, বৌমাকে বকিস না তো। শোন বাবা, ও ছোট মানুষ, ও ভালোবেসে তোর খাবার নিয়ে গিয়েছে, এখানে অন্যায়ের কি আছে? হ্যাঁ, আমি মানতেছি ও ছোট মানুষ, সবাই হয়তো অন্যটা ভেবেছে, তোর বোন ভেবেছে, অনেক কথা তুই শুনেছিস, ঠিক আছে, ওসব তুই কানে নিস না, যা হবার হয়ে গেছে। আমার জীবনটা নিয়ে তোমরা দুজনে পুতুল খেলার মতো খেলতেছো। শোনো, বিয়ে দিছো, বিয়ে করছি, বউ দরকার ছিল, বউ আনছি। আমি ওর সাথে সংসার করতে চাই না, আর দয়া করে ও যেন আমার সামনে না আসে। শোনো খোকা, খোকা, আপনার ছেলে একটু ভালো না, খালি আমাকে বকা দেয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। বৌমা, সব ঠিক হয়ে যাবে, তুমি রুমে যাও। না, কিচ্ছু ঠিক হবে না, ভালো না। পচা। কি আমি কি বলেছিলাম? শুরুতেই আমি কি বলেছিলাম? যে এই যে একটা কাজ তুমি করলে ঝামেলা হবে, সেটাই হলো। হ্যাঁ, এই জন্য আগ বাড়িয়ে কিছু করতে যেও না, ও ছোট মানুষ। এখন যাও, সামাল দাও। নীলে ভাই, শুনলাম তুমি নাকি বিদেশ চলে যাবা? হ ভাই, বিদেশ তো আগেই যাইতে চাইছিলাম। ছোট্ট একটা বোন ছিল, তারে তো বিয়ে দিলাম। এখন আর কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তে বিদেশ যাবো ভাই। বিদেশ যাইতে পারলে তো ভালোই, কিন্তু একটা জিনিস, এই যে তুমি তোমার ছোট বোনটারে বিয়া দিলা, এত অল্প বয়সে বিয়া দেওয়া কি ঠিক হয়েছে? কি করবো ভাই, বাপ মা নাই, একটা মাত্র বোন। বাড়িতে থাকলে যায় ঝামেলা বিভিন্ন ধরনের, তাই চিন্তা ভাবনা কইরা আগে থেকে বিয়া দিয়া দিলাম। না, তাইলে ভালোই করছো। হ, এখনকার দিনে মেয়ে মানুষ একলা থাকা অনেক রিস্ক। আচ্ছা, তোমার বোন জামাই, বোনের শ্বশুর বাড়ির লোকজন কেমন? তারা তো অনেক ভালো, আমার বোনটা ওইখানে মেলা সুখে আছে। গেছিল নাকি তুমি? না ভাই, এখনো তো ওইখানে যাই নাই, তয় চিন্তা ভাবনা করতেছি খুব শীঘ্রই যামু। হ, যাও। শোনো, আত্মীয় বাড়িতে যত যাইবা, যত আসা যাওয়া করবা, তত আত্মীয়তা মজবুত হইব। আরেকটা কথা, চলো বাজারে যাই, চা খাই আসি। আজকের বিল কিন্তু আমি দেবো। শুধু চার বিল দিলে হইব নাকি? হ্যাঁ, তুমি বিদেশ যাইতেছো একটা খুশি, বোন বিয়ে দিছো আর একটা খুশি। আরে বিল, চার বিল দিবা কে? তুমি তো মিষ্টি খাওয়াবা। আহো, বোন বিয়ে দিছো। আম্মা, এই যে হাতটা টিপতেছি, তোর কাছে মজা লাগতেছে না? এত হাত চেপা লাগবে না, কি করার জন্য আসছো সেটা তাড়াতাড়ি বলে ফেলো। আম্মা, আপনি যে কেন আমার লাগে এমন করে কথা কন? আমি কিন্তু আপনার মন থেকে অনেক ভালোবাসি আম্মা। ভালোবাসো না চাই? আম্মা, আমি কইছিলাম কি, এই যে
ছোট আমার শালাবাবু সৈকত বিয়া করলো, বিয়ার মধ্যে কত স্বপ্ন ছিল, আমি একটা মাত্র দুলাভাই, কত আনন্দ করবো, ফুর্তি করবো, নাচা গানা করবো, কিছুই হয়ে গেল। যাই হোক আম্মা, আমার না খুব ইচ্ছা, যদি আপনি আমার ইচ্ছাটা পূরণ করতেন আমি অনেক খুশি হইতাম। কি এমন ইচ্ছা হলো তোমার, তাড়াতাড়ি বলে ফেলো তো। আমি আপনার মায়ের নিয়ে হানিমুনে যাবো। কি এতদিন পরে হানিমুন? বিয়ে না করেছো তা 5 বছর হয়ে গেল, এতদিনে তো একবারও বলো নাই যে আমার মেয়েকে নিয়ে হানিমুনে যাবে, ঘুরতে যাবে। হ্যাঁ, আর এখন তোমার মনে পড়লো হানিমুনের কথা? আম্মা এটা কোন কথা কন? এখন আসমানে চান ওঠে, একটু মধু নিয়ে যাবো, চান দেখবো আর মধু চামচ দিয়ে খামো, এই তো হানিমুন হইব। আর আমি কিন্তু আপনার মেয়ের যতবার দেখি আমার কাছে নতুনই লাগে, পুরান আর হয় না। এই চুপ করো তো, লজ্জা করে না তোমার? আমি তোমার শাশুড়ি, কি বলো এসব তুমি? কি যে কন আম্মা, আপনি হয়েছেন আমার বান্ধবীর মতন, আমি কি যে কমু, আপনারা দেখলে কিন্তু আমার শাশুড়ি মনে হয় না, মনে হয় সিনেমার নায়িকা ঐশ্বরিয়া। তোমার রসের পেঁচাল আমার কিন্তু একদমই ভালো লাগছে না, তুমি আমার সামনে থেকে যাও তো, যাও বলছি। আম্মা এমন করতেছেন কেন? আমি কিন্তু ভালোর জন্যই বলছি। আম্মা একটাবার হ্যাঁ কোন, আমি আপনার সেবা করবো সারা জীবন। আহা বাবা, হইছে তো। কি ব্যাপার, শুধু খালি শাশুড়িরই সেবা করবা না শ্বশুরেরও সেবা করবা? কি যে বলেন আব্বা, আমি তো পারলে আপনার পা থেকে একদম মাথা পর্যন্ত টিপা দেই। থাক, আমার টিপা লাগবে না, আমার সেবা করতে হবে না। যার সেবা করতেছো তুমি তারই সেবা করতে। আব্বা আমার কি মনে হয় জানেন, আমি একটা কথা কি আপনাদের, আমার মনে হইতাছে আপনি রাজ কপাল নিয়ে জন্ম নিয়েছেন, আপনার কপালটা পুরো 7 আঙ্গুল। কারণ কি জানেন আব্বা, আমার যাই হোক আমি তো আপনার পোলার মতন, যদিও মাঝে মাঝে বন্ধুর মতো আচরণ করি, একটু টিপা দেখি আব্বা, কিছু মনে করেন না। আমি শাশুড়ি আমার একটা কথা কইছিলাম, আমার রাগ করছে, একটু বুঝায় কইেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলবো না। থাক, তোমার টিপতে হবে না তো, থাক। আহা হয়েছে তো, জামাই বাবাজি একটু থামো তো, যাও তুমি এখান থেকে যাও, তোমার শ্বশুর আব্বার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আম্মা ঠিক আছে, বুঝতে পারছি। আপনারা একান্তে সময় কাটাতে চাচ্ছেন তো, সমস্যা নেই, আমি যাচ্ছি। আম্মা আসতে এলে, আসসালামু আলাইকুম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আব্বা দেখছো, আমার মেয়ের জামাই বলে কথা, হ্যাঁ, হাজারের মধ্যে একটা। কি সম্মান দেয় আমাদের, হ্যাঁ, কি আদবিতা। তোমার মেয়ের জামাই এত খাতির দিয়ে কথা বলতেছে কেন জানো? আমাকে বলে, আম্মা আমি আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাব। তা 5 বছর কোথায় ছিল সে? একবারও তো আমার মেয়েকে নিয়ে ঘুরতে যায়নি। এই দেখো না, আমার হাত টিপে দেয়, তোমার সারা শরীর টিপে দিচ্ছে। ও ভালো করেই জানে যে হানিমুনে গেলে ওর তো মুরদ নাই 1 টাকা খরচ করার, সব টাকা তো এই আমাদেরই খরচ করতে হবে। আহা, তুমি এগুলো কি বলতেছো? হানিমুনে যাইতে চাইতেছে, ভালো কথা, হানিমুনে যেতে দাও। তোমার সাথে তো আমি হানিমুনে যেতে পারলাম না, এখন কি মেয়ের জামাইকেও কি তার একটা শখ তুমি পূরণ করবা না? বহু কথা বলছো, এখন কথা বাদ দাও তো। তোমাকে আমি বারবার বলেছিলাম যে ওই পিচ্চি মেয়েকে দিয়ে আমাদের সৈকতকে দিয়ে বিয়ে করিও না। এখন তো নিজেই দেখতে পাচ্ছ যে ওই বউকে নিয়ে এই সংসারে কত অশান্তি। কেন, কি হয়েছে আবার? কি আর হবে, তোমার ওই আদরের বউ, তোমার ছেলের বউ সারাদিন দানা পানি কিচ্ছুই খায়নি, না খেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, ছোট মানুষ তো একটু অভিমান তো থাকবেই, তাই না? তুমি এক কাজ করো, তুমি যাও, বৌমাকে যেভাবে হোক ওকে খাওয়াও, ও কিন্তু না খেয়ে আছে সারাদিন। যাও। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, যাই দেখি খাওয়াতে পারি কিনা। স্বামীর সাথে রাগ করছি, স্বামী রাগ ভাঙায় না, আমার ক্ষুধা লাগছে, স্বামী ভালো না, স্বামী রাগ ভাঙায় না, ক্ষুধা। বৌমা, বৌমা কই তুমি? আসি। বৌমা কি হয়েছে তোমার? তোমার ক্ষুধা লাগেনি? তুমি খাওয়ার সঙ্গে রাগ করে নিজের শরীরটা খারাপ করছো, তুমি দুর্বল হয়ে যাবে তো মা। খাওয়ার সঙ্গে কোনো রাগ চলে না, খাবে আসো। না বৌমা আর কতক্ষণ না খেয়ে থাকবে তুমি বলো তো?
তোমার ক্ষুধা লাগেনি? খাবে চলো। মা আসলেই অনেক ক্ষুধা লাগছে। আমি তো অপেক্ষা করতেছিলাম যাতে কেউ এসে আমাকে ডাক দেয়। ক্ষুধা সহ্য হইতেছে না, চল। আহা, আবার কি হলো? বসে গেলে কেন? না মা, আমি রাগ করছি মানে করছি। যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলে এসে আমাকে বানাবে, আমাকে খাওয়াই দিবে, ততক্ষণ না পর্যন্ত আমি খাবো না। আমার অনেক রাগ। মা, তুমি কিন্তু অতিরিক্ত ছেলে মানুষই শুরু করে দিলে। আমার ছেলে কিন্তু এইসব একদমই পছন্দ করে না। নিজেকে একটু বড় ভাবো তো। তাছাড়া তুমি নিজেই দেখতে পাচ্ছ সৈকত তোমাকে এমনি বেশি পছন্দ করছে না, তার মধ্যে নিজেকে আরো পিচি পিচি বানিয়ে রাখো। মা, আমি তো একটা কথা বুঝলাম না। আপনি একটু ভালো করে আমার দিকে তাকান তো, দেখেন কি সুন্দর না দেখতে। এমন একটা সুন্দর মেয়ে একটা মানুষের পছন্দ কেন না হইতে পারে? আপনার ছেলের চোখের মধ্যে কি কোনো সমস্যা আছে? আমি এটা বুঝি না। আপনার ছেলেটা একেবারে পছন্দ করে না, ঢঙ্গের কথা। শোনো মা, তোমার বয়স এমনিতেই কম, তাছাড়া দেখতেও তুমি অনেকটা ছোট, তাই না? আমার ছেলে তো আমাদের কথা মতোই তোমাকে বিয়ে করে ফেললো, না দেখেই বিয়ে করেছে। সেজন্য ও একটু তোমাকে সহ্য করতে পারছে না। ও, তাহলে এই ব্যাপার। তাহলে একটা কাজ করি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠাই আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। এরপর আপনার ছেলের যারে পছন্দ আপনি তার সাথে বিয়ে দিয়ে থাকবেন, সুখে সংসার করবেন। আমার এটা কি ভালো লাগে না। এখন তো এমনি মুখে মুখে বলছো কথাটা, যখন দেখবে আমার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করেছে তখন তো জ্বললে পুড়ে ছারখার হয়ে যাবে। শোনো মা, তোমার বয়স যতই ছোট হোক, তোমার তো বিয়ে হয়েছে, তোমার এখন স্বামী আছে, স্বামীর সংসার হয়েছে। দেখো মা, স্বামীকে একটু বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। রাগের কি দেখছেন আম্মা? আমিও দেখতে চাই আপনার ছেলে কতক্ষণ পর্যন্ত আমার রাগ না ভাগায় বসে থাকে। আমারও রাগ কম না, যতক্ষণ না পর্যন্ত সে আমার রাগ ভাগাবে আমি আপনার রাগ করেই বসে থাকবো, কিচ্ছু খাবো না। মা গো, রাগ করে শুধু শুধু সংসারে কেন অশান্তি করছো বলো তো? আসো, লক্ষ্মী মেয়েটা খাবে, আসো, উঠো। আম্মা, একটা কাজ করেন, আপনি শ্বশুর আব্বার কাছে যান, গিয়ে দেখেন কোনো কিছু লাগবে কিনা। আমি ওইখানে অপেক্ষা করতে থাকি যে আমার স্বামী আসার সময় আমার জন্য কি নিয়ে আসে, আমার রাগ ভাঙানোর জন্য। আর যদি রাগ না ভাঙাইছে তাহলে আর কি করার, চুপ করে বসে থাকবো। ঠিক আছে, এত করে বললাম তারপরে খাওয়ার জন্য রাজি হলে না। দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। গেলাম আমি। জান, আপনি যাবেনই তো? আল্লাহ, এটা কি করছো? এমন স্বামী তুমি আর কাউকে দিও না, আমার শত্রু কেউ দিও না, আমার বন্ধু কেউ দিও না। আমাকে কেন দিছো? না দিলেও পারতা। ভাল লাগে না এই স্বামী, আমার ভাল লাগে না। এই যে, তুমি একটু ওইদিকে যাও, আমি শুবো। তুমি আজকে মায়ের সাথে কি ঘুমাও? এখানে ঘুমাতে হবে না, যাও। আমার সাথে ঘুমাবো মানে? এখানে তো আমি ঘুমাবো, এটা আমার বিছানা না। তোমাকে একটা কথা বললে তুমি কি বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আমি এখানে একা ঘুমাবো, তুমি যাও মায়ের সাথে গিয়ে ঘুমাও। এটা আমার বিছানা না, আমি এখানে ঘুমাবো। এই বিছানায় তুমি আর ঘুমাতে পারবে না। এখন থেকে আমি একা এই বিছানায় ঘুমাবো, দরকার পড়লে তুমি বাইরে গিয়ে ঘুমাবে। মা, মা, কি হয়েছে আবার? কি হলো বৌমা? আমার কিছুই হয় না। যা হয়েছে আপনার ছেলে রয়েছে, সে নাকি আমার এখানে ঘুমাইতে দিবে না, বলতেছে আপনার সাথে ঘুমাইতে। হ্যাঁ সৈকত, তো সমস্যা কি? ওকে কেন এখানে ঘুমাতে যাস না? মা, গত 2 রাত আমি ঘুমোতে পারি না, তাই আমি চাই একা এখানে ঘুমাবো। তোমার বৌমাকে নিয়ে তুমি চলে যাও, তোমার সাথে আজকে ঘুমাবে, যাও। ঠিক আছে বৌমা, ও যেহেতু বলতেছে ও 2 রাত ধরে ঘুমাতে পারে না, তুমি তাহলে আমার সাথে ঘুমাও আজকে। চলো মা, আমার রুমে চলো। ঠিক আছে, আমি ওর সাথেও ঘুমাবো না, আপনার সাথেও ঘুমাবো না, বাইরে গিয়ে থাকবো আজকে। আচ্ছা, তোর হয়েছেটা কি? হ্যাঁ, বউর সাথে একটু মানিয়ে চলতে পারিস না? ওকে একটু আদর যত্ন বেশি করলেই তো ও পাশে থাকে। ঢং দেখছো? বাইর হয়ে গেছে রুম থেকে। তুমি যাও, তুমি গিয়ে ওর সাথে ঘুমাও, আমি আজকে একা একা ঘুমাবো। বেশি কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সৈকত। এখানে বাড়াবাড়ির কি দেখলে মা? আমার ভালো লাগে না মেয়েটাকে, তাই বললাম যে ও বাইরে গিয়ে ঘুমাক অথবা তোমার সাথে গিয়ে ঘুমাক, কোনো সমস্যা নেই, তুমি যাও। তোর যা মন চাচ্ছে তাই কর। শান্তিতে ঘুমাবো। বাচ্চা দিয়ে ঘুমানো যায়?
হ্যালো ভাইয়া, তুমি কালকে সকালবেলায় আসবা, আয়সা আমার এই বাড়ি থেকে নিয়ে যাবা। এই বাড়িতে আমি আর থাকতে চাই না, আমার আর ভালো লাগে না এই বাড়িতে। আর তুমি যদি না আসছো না তাহলে কিচ্ছু না, তুমি কালকে সকালবেলা আয়সা আমার এই বাড়ি থেকে নিয়ে যাবা। এই বাড়িতে আমি আর একদিনও থাকতে চাই না। তুমি কি খবর জানো আমাদের বৌমা কি করেছে? কি করেছে? ও আর ভাইকে ফোন করেছে যাতে ওকে এই বাড়ি থেকে নিয়ে যায় তাড়াতাড়ি। বাহ, বেশ ভালো তো, এটা খুশির খবর তো। এই খুশিতে হাততালি দাও। তোমরা তো এটাই চেয়েছিলে, তোমার ছেলে সব সময় আমার বৌমার পিছনে লেগেই থাকতো। ও ছোট মানুষ, ওর জ্ঞান বুদ্ধি কি হয়েছে? আসসালামু আলাইকুম তাওই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? তাওই সাহেব, বসবো না। আমার বোন আমাকে ফোন দিয়েছিল, ও নাকি এখানে থাকবে না, তাই ওকে আমি নিতে আসছি। বাবা, আমি জানি তোমার বোন তোমাকে ফোন করেছিল, সেই জন্য তুমি এসছো। আসলে হয়েছে কি বাবা, বৌমার অল্প বয়স, ওই একটু ছেলে মানুষই করে, তাই আর কি আমার ছেলের সাথে ওদের দুজনের একটু মান অভিমান হয়। তবে বাবা, সব ঠিক হয়ে যাবে, তুমি বৌমাকে নিও না। আমিও মন থেকে চাই না যে আমার বোন এখান থেকে আমার সাথে চলে যায়। আপনার ছেলেই তো তাকে বুঝতে পারছে না, তাই তো আমার সাথে চলে যেতে চাচ্ছে। হ্যাঁ বাবাজি, এটাই স্বাভাবিক। তোমার বোনের বয়সই বা কি হয়েছে, এই বয়সে ওরা খেলাধুলা করবে, আর এই বয়সে তো আমার বৌমা সংসারে আসছে। আর বাবা, তুমি আমার বৌমাকে নিয়ে কি করবে? দুদিন পর তো তুমিও বিদেশে চলে যাবে, তাই আমি বলছিলাম যে বৌমাকে রেখে যাও, এই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি আমার বৌমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে তারপর নিব। আর আমরা জেনে শুনে তো ছোট মেয়েকে বিয়ে করে এনেছি। আর বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি তোমার বোনটাকে একটু বুঝিও। আচ্ছা ঠিক আছে মহিলা, আপনি আমার বোনকে একটু ডাকেন, আমি তাকে বুঝিয়ে দেখি কি কি করা যায়। ঠিক আছে বাবা, তুমি যেহেতু এসেই পড়েছো, আমি বৌমাকে ডাকছি। বৌমা, বৌমা তুমি কোথায়? বৌমা। আরে ভাইয়া, তুমি চলে আসছো? চলো আমরা এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো, ব্যাগপত্র আমি সবকিছু গুছিয়ে রাখছি। চলে যাবে মানে? এইখান থেকে চলে যাবে কেন? এই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছা নেই। আমার স্বামী আমার একটুও ভালোবাসে না, সবসময় খারাপ ব্যবহার করে। তাহলে এই বাড়িতে থাকা আমার লাভটা কি বলো তো? থাকবো না, চলো। বৌমা, যেহেতু সৈকত বাড়িতে নেই, সৈকতের অনুপস্থিতিতে যদি তুমি চলে যাও, ছেলেটা কিন্তু কষ্ট পাবে। কিসে কষ্ট পাবে? আপনার ছেলে কোনো কষ্টই পাবে না। সে যদি আমার ভালোবাসতো তাহলে তো এই বাড়ি রেখে আমি চলে যেতাম না। সে আমার ভালোবাসাটা বিলেই তো আমি বাড়ি রেখে চলে যেতেছি। না বৌমা, খুশি হবে না। আমার ছেলেকে তো আমি চিনি, তুমি যদি এভাবে চলে যাও, ছেলেটা কিন্তু খুব কষ্ট পাবে। বোন, তোর কোথাও যেতে হবে না, সৈকত বাড়িতে আসুক, তারপরে আমি সৈকতের সাথে কথা বলতেছি। না, কোনো কথা বলার দরকার নেই। আমি এই বাড়িতে থাকবো না মানে না, বলছি না থাকবো না। চলো আসো, আপনারা আপনাদের ছেলেকে বলে দিয়ে আমি আর তাকে বিরক্ত করবো না, আর কোনো দিনও আসবো না। চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাড়িতে চলে যেতেছি। তোমার কোথাও যেতে হবে না, তুমি এই বাড়িতে থাকবে। কেন আমি এই বাড়িতে থাকবো? যার জন্য এই বাড়িতে আসছি না, সে তো আমার ভালোই বাসে না। তাহলে এই বাড়িতে থাকা আমার লাভটা কি? আমি কি করবো এই বাড়িতে থাকা? চলে যাই, এটাই তো ভালো। সব জায়গায় লাভ লোকসান খুঁজতে হয় না, তুমি এত কিছু বুঝবে না। বলেছি এই বাড়িতে থাকবে মানে থাকবে। না, আমি থাকবো না। সৈকত, তোর কথাগুলো শুনে কিন্তু আজকে আমি খুব খুশি হয়েছি। আর তুই তো জানিস ও ছোট মানুষ, ছোট জ্ঞান। আস্তে আস্তে কিন্তু ওর জ্ঞানগুলো ভারী হয়ে যাবে। তারপর দেখবি আমার এই বৌমা খুব সংসারী হয়ে যাবে, মনোযোগী হয়ে যাবে। তুই যা বলবি তাই শুনবে। এখন একটু তো মানিয়ে নিতে হবে কি? না, আপনার ছেলে মিথ্যা কথা বলতেছে, নাটক করতেছে। সে যদি আমার ভালোবাসতো তাহলে তো আমাকে বলতো, তাই না? আমাকে একটা বারের জন্য বলে নাই যে সে আমাকে ভালোবাসে। তো কেমনে বিশ্বাস করবো? দেখো, বেশি পাকনামি করো না। ভালো না বাসলে কি আর এই বাড়িতে এতদিন তোমাকে থাকতে দেই? তোমাকে তো বাপের বাড়ি দিয়ে আসতাম। আমি কি দিয়ে এসেছি? তুমি নিজেই তো তোমার ভাইকে ফোন দিয়ে আসতে বলেছো। কই, তুমি যে আমাকে ভালোবাসো আমাকে একটা বারের জন্য বলছো? মা, অবুঝ মেয়েটাকে একটু বোঝাও। আচ্ছা ঠিক আছে, বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমার কোথাও যেতে হবে না, তুমি এই বাড়িতে থাকো।
আমি থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আহা, আবার কি শর্ত? শর্তটা হচ্ছে আপনার ছেলে আমাকে যাতে বেশি বকাঝোকা না দেয়। যদি আমি কোনো ভুল করি তাহলে যাতে আমাকে ভালোবেসে সুন্দর করে বুঝায় বলে, তাহলে আমি কথাও শুনবো আর এই বাড়ি রেখে কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বকাঝকা করবো না, কেমন? সত্যি? সত্যি। তবে আমারও একটা শর্ত আছে, মায়ের সাথে এই সংসারের হালটা ধরতে হবে, শিখতে হবে কি করে সংসার করতে হয়, কি করে স্বামীর সেবা যত্ন করতে হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে, শিখবো। বৌমা, আমার ছেলে কিন্তু সব শর্ত মেনে নিয়েছে তোমার। এখন তো আর তুমি আমাদের বাড়ি ছেড়ে যাবে না কি? যাক বৌমা, তোমার কথা শুনে আমরা দুজন খুবই শান্তি পেলাম। এবার আর কথা নয়, তোমার ভাই এসেছে, যাও ভালো মন্দ রান্না করো, রান্নাঘরে যাও। মা, তুমি পাগল হয়েছো? ও কি কখনো রান্না করেছে? ও রান্না করতে পারবে? রান্না তো আমি করতে পারি। আজকে ও রান্না করবে, আমি ওকে সাহায্য করব। চলো চল। যাক, অবশেষে দুজনের মিল হলো।